মসজিদে নামাজ হয়, আমি আপনি মসজিদে নামাজে যাই। এ ছেলেরা, যুবকেরা, আমাদের নামাজ পড়ার আগে আপনাকে আমাকে জানতে হবে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কাদের জন্য ফরজ করেছে? পৃথিবীর মানুষের জন্য নামাজকে আমার আল্লাহ পাক ফরজ করেননি। কেন না আবু জেহেলের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেন না উতবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেন না সাহেবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেন না ফেরাউনের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেন না নমরুদের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। এ যুবকেরা, আপনারা তরুণেরা, তাহলে মনের মধ্যে জাগতে পারে নামাজ আল্লাহ পাক আপনার আমার জন্য ফরজ করেছে। এটা সত্য নয়, সত্য এটা নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। তাহলে আমার আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ কাদের জন্য ফরজ করেছে? আমার আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারের জন্য ফরজ করেছে। কাদের জন্য? জোরে বলুন, জোরে বলুন। ওয়াজ যদি ভুল হয় আমি খোলা পারমিশন দিচ্ছি আপনাকে। যদি ভুল হয় আদবের সাথে এসে বলবেন যেন এটা ভুল হয়ে গেল, আমি শুধরে নেব। তবে আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে নেই। 5 টাকা কাপ চা বিক্রি করেন, আপনি শরিয়াতের কি বোঝেন? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? বেচেন তো 5 টাকা কাপ চা, চায়ে নেবে, চায়ে নেবে, চায়ে নেবে, হকারিগিরি করে। আপনি শরিয়াত কি বুঝবেন? আপনি শরিয়াত আমাকে বুঝাতে হবে। আপনি আমার কাছ থেকে বোঝেন। আর আমি যখন চা বিক্রি করতে যাব তখন আপনার কাছ থেকে আমি চা বিক্রি করা বুঝবো, কিভাবে বিক্রি করতে হয়। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? নামাজ আল্লাহ পাক তো ফরজ করেছে। জোরে বলেন, জোরে বলেন। আমাদের জন্য ফরজ। আজীবন তো জানি নামাজ আমার জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। হাকিকাত তো এটা, নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। আবার নামাজ আপনার জন্য ফরজ, নামাজ আমার জন্য ফরজ। আপনি যদি ঈমানদার হন, আমি যদি ঈমানদার হই তবে তো ফরজ। আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বেঈমান হন, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বেঈমান হই, তাহলে নামাজ আমার জন্য ফরজ না, ঈমানদারের জন্য ফরজ। তাহলে আমাদের নামাজ পড়ার আগে আমাদের জানতে হবে আমরা ঈমানদার না ঈমানদার নই। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? আলোচনায় অসুবিধা হচ্ছে? তাহলে নামাজ পড়ার আগে তো আমাদের জানতে হবে নামাজ আমার জন্য তো। যদি বলেন হ্যাঁ আমি ঈমানদার, নামাজ আমার জন্য, এবার আপনি ঈমানদার নয়, ঈমানদার নয়, ওটা আমি জানবো কি করে? ও তো জানে আমার আল্লাহ আর জানেন আপনি। আমি ঈমানদার না ঈমানদার নয় ওটা আপনার বলার ক্ষমতা নেই। ওটা জানেন আমার আল্লাহ, জানি আমি। আমি কি করে জানলাম? আপনি কি করে জানবেন? আপনার অন্তরের খবর তো আমি জানবো না, আমার অন্তরের খবর তো আপনি জানবেন না। আপনারটা আপনি জানবেন, আমারটা আমি জানবো। ঈমান তো ইউনিফর্মে নেই, ঈমান আছে এখানে, এখানে যেটা দেখা যায়, যার খবর কিন্তু আপনি জানেন। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এবার ঈমানটা কি আসেন একদম সংক্ষেপে বলে যায়। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলেন আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, 3 বার মাফ চান,
4 বার মাপ চান, 5 বার মাপ চান, 10 বার মাপ চান। মনে রাখবেন আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক অবশ্যই একদিন আপনার নামাজ কাজার গুনাহকে maaf করে দেবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ঈমানদার না ঈমানদার নয় এটা আপনি বুঝবেন কি করে? নামাজ কাজা হলে গুনাহ হয়, ওই গুনার মাপ আছে, কিন্তু খবরদার জানো আমার নবীর শানে বেয়াদবি করে ফেলো না। কেননা নামাজ ওটা হলো আমল, নামাজ হলো আমল। কাজা করেছো, ওখানে গুনাহ হয়েছে। আমার নবী পাক আপনার আমার জন্য ঈমান, কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি করলে তোমার আমার ঈমান চলে যায়। এখান থেকে কি বুঝলে? এখান থেকে বুঝাইটাই গেল নামাজ হলো আমল, আর মদিনাওয়ালা হলো আপনার আমার জন্য ঈমান। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আপনি ঈমানদার না ঈমানদার নয় এটা দুনিয়ার কেউ বলার ক্ষমতা রাখে না। ওটা জানেন আমার আল্লাহ, আর জানেন আপনি, কেননা আপনার অন্তরের খবর ওটা তো আপনি জানেন। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আছে না নাই? যদি বলেন হ্যাঁ রয়েছে, তাহলে আপনার ঈমান রয়েছে। যদি বলেন না আল্লাহ নবী আমার অন্তরে নাই, তাহলে আপনার ঈমানটাও কিন্তু নাই। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মূল সম্পদটা সেটা হলো ঈমান। আগে ঈমানটাকে ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। কেননা ঈমানদার যদি নামাজ পড়ে, আমার নবী পাক কি জানিয়েছে শোনো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, তোরা যখন আমার আল্লাহকে সিজদা করে তোদের কপালটা মাটির উপরে পড়ে যায়, তোদের কপালটা মখমলের উপরে পড়ে যায়, তোদের কপালটা মসজিদে যদি টাইলস লাগানো থাকে এই কপালটা টাইলসের উপরে পড়ে যায়, মসজিদে যদি মার্বেল লাগানো থাকে ওই কপালটা মার্বেলের উপরে পড়ে যায়। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, তোরা যখন আল্লাহকে সিজদা করে মসজিদে যদি মখমল বিছানো থাকে ওই কপালটা মখমলের উপরে পড়ে যায়, তবে মনে রেখে দিও ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে দিলে রেখে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে প্রেম করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মহব্বত করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে বিশ্বাস করে হয়, এ বাবা সাহাবারা, দুনিয়া মানুষকে জানিয়ে দিও ওই কপালটা মাটির উপরে পড়ে না, ওই কপালটা মখমলের উপরে পড়ে না, ওই কপালটা টাইলসের উপরে পড়ে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়ে না। আমি নবী পাক জানিয়ে দিলাম ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এক সেজদাই নাজাত, এক সেজদাই তোমার সব বেড়া পার হয়ে গেছে। কেন হুজুর বলেছে নাউজুবিল্লাহ, হুজুর মিথ্যা বলে না, হুজুর বলেছে তোমরা সেজদা করো। ওই সেজদা তুমি দেখছো মাটির মসজিদ মাটিতে পড়ছে, মখমল বিছানো মসজিদ মখমলে পড়ছে, টাইলস লাগানো মসজিদ টাইলসে পড়ছে, মার্বেল বিছানো মসজিদ মার্বেলে পড়ছে। হুজুর পাক বলছে ওই সেজদা আল্লাহর কদমে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কদম অর্থাৎ আল্লাহর কুদরতি কদমে পড়ে। তাহলে আল্লাহর কুদরতি কদমে যে একবার সেজদা দিল আল্লাহ তাকে জাহান্নাম দেবে? জোরে বলুন।
তাহলে এই সেজদাটা কোন সেজদা? এই সেজদাটা হলো দিলে হুজুরকে রেখে সেজদা। এখানে যদি হুজুর না থাকে, তুমি সেজদা দিয়ে দিয়ে যদি কপাল কালো করে ফেলো না, জাহান্নামের কুকুর ছাড়া অন্য কিছু হবে না। কেন? আগে নামাজ নয়, আগে হলো নবী। আগে নামাজ নয়, আগে হলো নবী। আগে নবী ধরো, পরে নামাজ পড়ো। নামাজ ফরজ, নামাজ মাপ নেই। হসপিটালের বেডে যদি আপনি শুয়ে থাকেন, আপনার হাত তোলার ক্ষমতা যদি নাও থাকে, ইসলামের আইন হলো এটা, ইশারায় হাত তোলেন। রুকুতে যাবার ক্ষমতা যদি না থাকে, ইশারায় যান। সেজদায় যাবার ক্ষমতা যদি না থাকে, ইশারায় যান। তবে মনে রাখবেন, নামাজ মাপ নেই, কিন্তু নামাজ ঈমানদারের জন্য ফরজ। নামাজ কাজা হলে মাপ আছে, হুজুরের সামনে বিয়াদবি হলে কিন্তু মাপের কোনো গুঞ্জাইশ রাখবে না, মাপের কোনো আশা রাখবে না। কেন? হুজুরের সামনে বিয়াদবি হলে সাথে সাথে বেঈমান কাফের হবে। তাহলে এখান থেকে কি বুঝলাম? নামাজ হলো আমল, আর হুজুর পাক হলো আপনার আমার ঈমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, যদি কার মনের মধ্যে প্রশ্ন জাগে, আপনি জানো নবী পাকে একটুখানি বেশি বেশি সম্মানকে বাড়াতে লেগেছে। এ যুবকেরা, মনে রেখে দিও, নবীর সম্মান বাড়াবার আমি কেউ নয়, নবীর সম্মান বাড়াবার আপনারাও কেউ নয়। নবীর সম্মান কমাবার আমি কেউ নয়, নবীর সম্মান কমাবার আপনিও কেউ নয়। সম্মান বাড়াবার মালিক আমার আল্লাহ, আর সম্মান কমাবার মালিক হলো আমার আল্লাহ। কেননা অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক কিন্তু আমার আল্লাহ। এ যুবকেরা, আপনারা তরুণেরাও, আমার নবী পাকে ইজ্জত সম্মান দুনিয়ার কেউ বাড়াচ্ছে না। কেননা আমার নবী পাকে ইজ্জত সম্মান স্বয়ং আমার বাড়াচ্ছে আমার আল্লাহ পাক। তিনি আগে নবীকে চেনো, তারপরে মুখে দাঁড়িয়ে রাখো। কেননা ঈমানদারের মুখে দাঁড়িয়ে সুন্নাত। তোমার যদি নবী দিলে না থাকে, যত বড়ই মুখে দাঁড়িয়ে থাকো, ওই দাড়ি কিন্তু কোনো কাজে আসবে না। এ যুবকেরা, আপনারা আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে জান্নাত চিনে নিল, আল্লাহ নবীকে জাহান্নাম চিনে নিল। বড় দুঃখের সাথে বলতে হয়, দুপায়ে মানুষ সুরাতে পশু আমার নবী পাককে চিনল না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার আল্লাহ পাক যাদের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, বালহুম আদা, এরা জানোয়ার নয়, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এরা কারা কারা কারা? এরা অন্য কেউ নয়, যারা আমার নবী পাককে চিনল না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার আপনার নবী পাকের কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে। দেখো, এক তারিখে মুসা নবী এমনি করে উম্মতদেরকে ওয়াজ শোনাতে লেগেছে। এ আমার উম্মতেরা, আমার আল্লাহ পাক জমিন বানিয়েছে, আমার আল্লাহ পাক আসমান বানিয়েছে, আমার আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, আমার আল্লাহ পাক সূর্য বানিয়েছে, আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছে। এ আমার উম্মতেরা, এমনকি আমি মুসা, আমাকে আমার আল্লাহ পাক বানিয়েছে শুধুমাত্র আখিরি নবীর ওসিলায়। আমার আল্লাহ কুল কায়নাতকে বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, সমস্ত নবীরা আমার নবীকে চিনে নিল, কেননা সমস্ত নবীরা জানতো আমরা
নবী, আমার আল্লাহ পাক আমাদেরকে নবী করে পাঠিয়েছে, কিন্তু আমাদেরও নবী আমার আল্লাহ একজনকে করে পাঠাবে, যিনি হলো আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আল্লাহ আমাদেরও নবী করে পাঠাবে। ঈসা নবী জানতো, মুসা নবী জানতো, ইব্রাহিম নবী জানতো, ইসমাঈল নবী জানতো, আদম নবী জানতো, শীষ নবী জানতো। এ নবীরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। আমার আল্লাহ ঈসা নবীকে বলেছে, এ ঈসা তুমি বলো তুমি কাকে রাজি? ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি, আমি ঈসা আবার তাতে রাজি হব। আপনি আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা স্বয়ং তাতে রাজি। আমার আল্লাহ মুসা নবীকে বলেছিল, মুসা তুমি বলো তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, এই ইব্রাহিম তুমি বলো তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে। ইতিহাস নতুন করে শোনানো লাগবে না, ইতিহাস আশা করছে আপনাদের জানা রয়েছে। নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে। এমন সময় চরচরে তুলা হয়ে গেছে, ইব্রাহিম নবীকে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দেবে। এমন সময় ইব্রাহিম নবী দেখতে পেয়ে গেল হযরত জিবরাইল চলে আসলো, ইব্রাহিম নবীকে সালাম দিয়ে দিল। ইব্রাহিম নবী সালামের জবাব দিয়ে দিল। ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম আমার আল্লাহ আপনাকে খলিল বলে ডেকেছে, আমার আল্লাহ আপনাকে বন্ধু বলে ডেকেছে। ও নবী ইব্রাহিম তোমাকে চরকিতে তুলা হয়ে গেছে, তুমি যদি আমাকে বলো আমি কিন্তু তোমাকে ধরে নেব। ইব্রাহিম নবী কি বলেছিল? ইব্রাহিম নবী বলেছিল, ও জিবরাইল খবরদার তুমি ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও, কেননা আমার আল্লাহ আমাকে দেখছে, কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হতে পারবো না? ও ইব্রাহিম এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ইসমাঈল নবীকে বলা হলো, এ ইসমাঈল তোমাকে জবাই করা হবে। ইসমাঈল নবী বলেছিল, আমি যদি জবাই হতে আমার আল্লাহ পাক খুশি হয়, আমি ইসমাঈল কেন জবাই হয়ে খুশি হব না? আইয়ুব নবীকে বলা হয়েছিল, তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। এই আইয়ুব তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমি দোয়া চাই আমার জামানে যেন কখনো পোকা না লাগে, কেননা আমি আইয়ুব এই জামান দ্বারা আপনার পাক নামের থেকে সর্বদাই করতে থাকবো। ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি। ইউনূস নবীকে বলা হলো, তোমাকে মাছের পেটে রাখা হবে। ইউনূস নবী বলল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউনূস তাতে রাজি। একই কথা সমস্ত নবীরা আল্লাহ পাককে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ অর্থাৎ আমাদের নবী যাতে রাজি স্বয়ং আমার আল্লাহ পাক তাতে রাজি।
শরীফ আল্লাহু কে ভিডিও করছে? তুমি ভিডিও করছো না? আবার মোবাইল বন্ধ কর। দুরূদ শরীফ আল্লাহুম্মা তাহলে বলুন হুজুরের মাকাম কে বাড়াচ্ছে? আমি বাড়াচ্ছি না আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন। আজ কিছু কুকুর আছে, ঘরের বলেন বাইরের বলেন, কুকুর 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 বোঝেন না? কুকুর কুকুর ঘরেরও আছে বাইরেরও আছে। কুত্তার কাজ কি বলেন? ঘেউ ঘেউ করা। যদি বলেন ঘরের 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 কুকুর মানে বোঝেন না? কুকুর কুকুর হয়, ঘরের হোক আর ঘরের মানে যেগুলো পোষে রে বাবা বাড়িতে, বুঝেন না? যেগুলো পোষে বাড়িতে ঘরের কুকুর। তবে কুকুর কুকুর ঘরের হোক আর বাইরের হোক। দেখবেন ইদানিং করে মাঝে মধ্যে আমার নবীর সামনে দেখবেন আঘাত দিয়ে কথা বলে। নামাজ নিয়ে কোনো ঝগড়া নয়, রোজা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, হজ নিয়ে নেই, যাকাত খালি দেখবেন আমার নবীকে। কেন বলুন তো? এই জন্য নবীকে নিয়ে হয়। নবী হলো ঈমান। আপনার দিলে সরষের দানা থেকেও ক্ষুদ্র। যদি নবীর শানে, নবীর প্রতি সরষের দানা থেকেও ক্ষুদ্র যদি খারাপ ধারণা হয়ে যায়, খারাপ ধারণা থাকে বা খারাপ ধারণা আসে, আপনি বেঈমান হবেন। তাই তো নবীর শানে কিছু কুকুর ঘেউ ঘেউ করে। তবে মনে রাখবেন, ঘরের বাইরে কেন, সারা পৃথিবীর কুকুর যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে ঘেউ 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 করে, কুত্তা তোদের চিল্লানো সার হবে কুত্তা। চাঁদের কোনো যায় আসবে না, চাঁদের কোনো যায় আসবে না। কুকুরের চিল্লানো বেকার হবে, চাঁদের কোনো যায় আসবে না। ঠিক ওই রকম যে সমস্ত কুত্তাগুলো মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে নবীর সম্মান কমাবে বলে, অত নবী নবী করে কি হবে? অত নবী নবী করে কি হবে? নামাজ পড়তে হবে না? শুধু নবীর মহব্বতে পার হওয়া যাবে? আপনারা আম মানুষ, আপনারা মনে করেন না কথা তো ঠিকই আছে, যাও নামাজ পড়তে যাও। নামাজ নেই, খালি নবী 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 নবী। নামাজের কথা কখন বললে? আরে জাহেল মূর্খ কোথাকারে। ওই জন্য বলেছি তো, 5 টাকা কাপ চা বিক্রি করলে আর ওই আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতেন। ও জাহেলের তো এতটুকুই জানা নেই, নবীর প্রেম দিলে নেই বলেই তো নামাজ থেকে দূরে আছে। আমার কথা বুঝছেন না আপনারা? নবীর প্রেম দিলে নেই বলেই তো নামাজ থেকে দূরে আছে। ওকে নতুন করে নামাজের কথা বলা লাগবে না, নবীর প্রেম শেখাও ওকে। যখন ওর দিলে নবীর প্রেম আসবে, অটোমেটিক নামাজ চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে দাড়ি চাচে, অনেক মানুষ দাড়ি চাচে, আপনারাও চেঁচে বসে আছেন। চাচার জন্য গুনাহ করেছেন না নেকি করেছেন? এটা কিন্তু মুমিনের খসলত। যদি বলেন না চেঁচেছি বেশ করে, যেটা কিন্তু কাফেরের খসলত। আল্লাহ হেফাজত করেন। যদি বলেন না আমি দাড়ি চেঁচেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ যেন মাফ করে দেন, এটা কিন্তু মুমিনের খাসিয়াত। মুমিন অন্যায়কে অন্যায় বলে মেনে নেয়। আর যদি বলেন না চেঁচেছি বেশ করে, ও কাফেরের খসলত। এই যে দাড়ি চাচে, মানুষ দাড়ি চেঁচে বসে আছে, মনে রাখবেন আপনার অন্তরে পরিপূর্ণভাবে হুজুর পাকের প্রেম নেই। আপনার অন্তরে যদি পরিপূর্ণভাবে হুজুর পাকের প্রেম থাকতো, আপনি কখনো নবীর সুন্নাতে কখনো ছুরা লাগাতে পারতেন না। আপনার অন্তরে পরিপূর্ণভাবে নবীর প্রেম নেই। কেন? নবীর প্রেমটা নাই বলেই তো আপনি দাড়ি চেঁচে আছেন। কেন? আপনি যদি পরিপূর্ণভাবে নবীকে প্রেম করতে পারতেন, তখন আপনার অন্তর আপনাকে বলতো, এই যে তুমি দাড়ি চাচ্ছো, দাড়ি চাঁচাতে কি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ খুশি? না, হুজুর পাক খুশি নয়। তাহলে চাচা যাবে না। মেলায় যাচ্ছো, যদি পরিপূর্ণ তুমি হুজুর পাককে মহব্বত করতে পারো, তখন তো তোমার অন্তর তোমাকে বলবে, তুমি যে মেলায় যাচ্ছো, মেলায় যাওয়াতে কি হুজুর পাক খুশি?
না, হুজুর পাক খুশি নয়, জান চল যাবে, আমি যাকে প্রেম করি তিনি যাতে নারাজ, আমি মেলায় যাব না। তাহলে প্রেম দিলে নিয়ে আসো, দিলে প্রেম নেই বলেই তো হারাম কাজে আমরা জড়িয়ে আছি। দিলে যদি প্রেম থাকতো তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের বাউন্ডারির মধ্যে চলে আসতাম। হুজুরকে প্রেম করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে মহব্বত করেন, হুজুর ছাড়া গতি নেই, হুজুর ছাড়া গতি নেই, হুজুর ছাড়া রেহাই নেই। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী 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 করো, কেননা নবী নবী যারাই করেছে তারাই খাজা মঈনুদ্দিন হয়েছে, নবী নবী যারাই করেছে তারাই সুফি আব্দুল মোমেন হয়েছে, নবী নবী যারাই করেছে তারাই মুজাদ্দিদুজ্জামান হয়েছে, নবী নবী যারাই করেছে তারাই আশিকে রাসূল হয়েছে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আসো নবীকে মহব্বত করো, আসো নবীকে পিয়ার করো। নবীকে দেখার শখ নাই আপনার রয়েছে, আমার রয়েছে, পৃথিবীর সবার রয়েছে আমার নবী পাককে দেখার আশা। তবে মনে রেখে দিও, শুধু দেখার আশা করলে দেখা যায় না, শুধু দেখতে চাইলে দেখা যায় না। দেখতে যদি চাও তাহলে কষ্ট করতে হবে, দেখতে যদি চাও তাহলে প্রেম করতে হবে, দেখতে যদি চাও তাহলে মহব্বত করতে হবে, দেখতে যদি চাও তাহলে নবী নবী করতে হবে। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদের যেন জীবনে আল্লাহ নবী চারা মুবারক জিয়ারত যেন আপনার আমার নসিব হয়। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেননা নবী চারা যে একবার দেখে নিল আমার আল্লাহ ওই ব্যক্তিটার জন্য জাহান্নামের আগুন ছুঁয়া হারাম করে দিল। নবী চেহারা একবার দেখে নিল আমার আল্লাহ ওই ব্যক্তিটার জন্য জান্নাত ওয়াজিব করে দিল, জান্নাত হালাল হয়ে গেল, জান্নাত হালাল হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। এ যুবকেরা, নবী 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 করো। একটা কথা আপনাদেরকে বলে যায়, প্রত্যেক দিন ঘুমাবার আগে উযুটা করে নেবেন, উযুটা করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন। এটা আপনাদেরকে বলছি, প্রত্যেক দিন ঘুমাবার আগে উযু করে নেবেন, উযু করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন। একবার বললো একবার, দুবার বললো দুবার, পাঁচবার পারলো পাঁচবার, 10 বার পারলো 10 বার। এ যুবকেরা, প্রত্যেক দিন উযু করে নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাবে। দেখবেন একদিন মদিনা বলা মদিনা জমিন থেকে তোমাকে দেখা দিবার জন্য হাজির হয়ে গেছে। যুবকেরা, এমনি হবে না, এমনি হবে না, এমনি হবে না। আমার আপনার মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি, আমার আপনার দাদা পীরের পীর সুফি ফাতে আলী ওয়াইসি সব সময় সততায় নবী 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 করতো। এক তারিখে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে এমনি করে দেয়ালে ঠেক দিয়ে নবী 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 করতো। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতে আলী আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতে আলী আপনাকে বড় প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতে আলী আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতে আলী আপনাকে দেখতে চাই, আমি ফাতে আলী আপনার দিদার পেতে চাই। এমনি করে মনে মনে বলে আর নবীর কথা খেয়াল করে তাহাজ্জুদের নামাজ পড়ে দেয়ালে এমনি করে মনে মনে বলছে। হঠাৎ করে আমার আপনার মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসির সাথে আল্লাহ নবী নূর
মোবারক চেহারা মোবারক আমার রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেল। দিদার হয়ে যাবার পর আল্লাহ নবী বলেছিল, এ ফাতে আলী তুমি আমাকে বড় মহব্বত করো, এ ফাতে আলী তুমি আমাকে বড় ভালোবাসো, এ ফাতে আলী তুমি আমাকে বড় প্রেম করো। তবে ফাতে আলী শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম প্রত্যেক বছরে বছরে 365 দিনে এক বছর, প্রত্যেক বছরে বছরে আমি রাসূলুল্লাহ একবার করে তোমার সাথে দিদার দিয়ে দেব। তুমি ফাতে আলী চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না, কারণ আমি ফাতে আলী আপনাকে বড় ভালোবাসি, ফাতে আলী আপনাকে বড় প্রেম করি হুজুর, আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না। আল্লাহ নবী বলেছিল, তবে ফাতে আলী শোনো, ফাতে আলী শোনো, তুমি আমাকে বড় মহব্বত করো, তুমি আমাকে বড় প্রেম করো, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম 6 মাস ছাড়া ছাড়া আমি রাসূলুল্লাহ একবার করে তোমার সাথে দিদার দেব। ফাতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না, আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না। ওই সময় আমার নবী পাক বলেছিল, ও ফাতে আলী, তবে তুমি শোনো, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম প্রত্যেক মাসে মাসে একবার করে তোমার সাথে আমি রাসূলুল্লাহ দিদার দিয়ে দেব। তুমি ফাতে আলী ওই সেই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না। আল্লাহ নবী বলেছিল, এ ফাতে আলী শোনো শোনো শোনো, 15 দিন ছাড়া ছাড়া একবার করে আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দেব। তুমি ফাতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মন ভরবে না, আমার অন্তরটা ভরবে না। আল্লাহ নবী বলল, তুমি ফাতে আলী শোনো, তাহলে আমি নবী পাক তোমাকে বলি, প্রত্যেক দিনে দিনে একবার করে আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দেব। তুমি ফাতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় প্রেম করি, আমি আপনাকে বড় ভালোবাসি। হুজুর আপনার দিদার যদি আমি না পাই, আমার মতো দুনিয়া ভালো লাগে না। হুজুর প্রত্যেক দিনে একবার করে দিদার দিলে হবে না, হুজুর আমি থাকতে পারবো না হুজুর। আল্লাহ নবী বলেছিল, ও ফাতে আলী তুমি শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমাকে বড় মহব্বত করো, তুমি আমাকে বড় ভালোবাসো, তুমি আমাকে বড় প্রেম করো। আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখনই আমাকে দেখতে চাইবে, যখনই আমাকে দেখতে চাইবে, যখনই আমাকে দেখতে চাইবে, আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দিয়ে দেব। শুধু ফাতে আলী যখনই চোখ বন্ধ করে মনে মনে করতো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ নবীর সাথে দিদার হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী 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 করতে হবে, তবে তো যে চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব, ফিরি ফিরি হবে, ফিরি ফিরি হবে, গোলামতি করতে হবে, বেশি বেশি গোলামতি করে। আমরা নবীর গোলামতি বাদ দিয়ে দুনিয়ার গোলামতি করি, নবীর গোলামতি করে। আপনার কি দরকার বলেন না, আপনার কি লাগবে? আমার আল্লাহ আল্লাহ রাসূলকে বলেন না দিবার ক্ষমতা নাই? জোরে বলেন, জোরে বলেন, দিবার ক্ষমতা নাই। আমরা আল্লাহ আল্লাহ রাসূল ভুলে আমরা দুনিয়া যেন আঁকড়ে ফেলেছি। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি।
তো ভাববেন যে আপনি কি একদম ফেরেশতা নাকি, নাউজুবিল্লাহ। না, আমি নিজের কথাও বলছি, আমিও, আমরা সবাই দুনিয়া নিয়ে যেন একটু আঁকড়ে ফেলেছে, দুনিয়া যেন আমাদেরকে জড়িয়ে ফেলেছে। তওবা করে ফিরে আসে, ওই কাজ করে, ওই পথে চলে, ওই কর্ম করে, যেই কথায়, যেই কাজে, যেই কর্মে আল্লাহ রাসূল খুশি হবে। তবে তো আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আপনি কি চান? আপনি দুনিয়ায় শুধু আয়েশ করতে চান? আপনি যদি শুধু দুনিয়ায় চান তাহলে আপনি দুনিয়া করেন, আপনি আয়েশ করবেন, আপনি করোড় টাকার মালিকও হতে পারেন, আপনি মোটা গদিতে শুতেও পারেন, সবাই আপনাকে সাসসার করতে পারে, সব আপনি পাবেন, তবে দুনিয়ায়। আখিরাতে আপনি জাহান্নাম ছাড়া জান্নাতের সুগন্ধ পাবেন না। যদি বলেন না আমার দুনিয়া চাই না, আমার আখিরাত চাই, আপনি দুনিয়া ত্যাগ করেন, আখিরাত পেয়ে যাবেন। দুনিয়া ত্যাগ করেন, আপনি আখিরাত পাবেন। যখন আপনি আখিরাত পাবেন, তখন দেখবেন দুনিয়া আপনার পিছনে পিছনে ছুটবে। আল্লামা রুমি, সম্ভবত আমার নামটা ঠিক খেয়াল আসছে না, জানেন তো, হুজুর একটা হুজুর মুরিদকে বলছে, হুজুর ওনার মুরিদকে বলছে, এই যে দুনিয়া, আমরা দুনিয়ার পিছনে ছুটছি। এই যে সূর্য জানেন, সূর্য উঠেছে, হুজুর বৈঠকখানায় বসে আছে, হুজুর দেখছে সামনে দিয়ে একটা মানুষ খুব দ্রুত বেগে ছুটে চলে গেল। হুজুর দ্বিতীয় দিন দেখছে ওই ব্যক্তি দ্রুত বেগে ছুটে চলে গেল। তৃতীয় দিন দেখছে ওই ব্যক্তি দ্রুত বেগে ছুটে চলে গেল। চতুর্থ দিনের মাথায় যখন ছুটে যেতে গেছে, হুজুর বার হয়ে, আল্লামা রুমি হুজুর বার হয়ে ওনাকে ধরেছে, ধরে বলছে, যুবক তুমি খালি ছুটছো কেন বলো তো, তুমি খালি ছুটছো কেন বলো তো। তখন যুবকটা বলছে, হুজুর এই যে আমি আমার ছায়া দেখতে পাচ্ছেন, ছায়া কি বলেন, ছেঁও সূর্য পড়লে কি ছায়া, তো যে ছায়া দেখতে পাচ্ছেন, আমি 3 দিন ধরে চেষ্টা করছি এই ছায়াটাকে ওভারটেক করব, মানে ছায়াটাকে আমি পার করব ছুটে। হুজুর বলছে, কদিন ছুটছো? বলছে আমি 3 দিন ছুটছি। বলছে 3 দিন কেন, সারা জীবন যদি ছোট, ছায়াকে ওভারটেক করা যায় না, বা ছায়াকে ধরা যায় না। তুমি এক কাজ করো তো, তুমি এই দিকে না ছুটে তুমি একবার এই দিকে ছুটে। যখনই ও ঘুরে দাঁড়িয়েছে, তখন ছায়া কোথায়? ছায়া সামনে কখন হয়? আমার কথা বুঝতে পারছেন? ছায়া সামনে কখন হয়? সূর্য যখন পিছনে থাকে। যখনই ওকে ঘুরে দাঁড় করিয়েছে, তখন সূর্য কোথায়? সূর্য সামনে, ছায়া কোথায়? এবার তুমি ছোট, তুমি যত জোর ছুটবে তোমার পিছনে ছায়া তত জোর ছুটবে, কিন্তু তোমাকে ওভারটেক করতে পারবে না। হুজুর এই কথাটা দ্বারা কি বোঝাতে চাইছে জানেন? হুজুর বোঝাতে চাইছে দুনিয়া এটা হলো ছায়ার নাই ছায়া। তুমি যদি দুনিয়া ধরতে চাও, তুমি যত জোর ছুটবে তত জোর দুনিয়া তোমার থেকে ছুটবে। আর যদি তুমি দুনিয়ার পিছনে না ছুটে, তুমি যদি আল্লাহ রাসূলের দিকে ছোট, তখন দেখবে দুনিয়া তোমার পিছনে পিছনে ছুটবে। তুমি যত ছুটবে আল্লাহ রাসূলের দিকে, দুনিয়া দেখবে তত যত তোমার পিছনে ছুটবে। তাহলে তুমি দুনিয়ার পিছনে ছুটুনি, তুমি আল্লাহ রাসূলের দিকে ছোট। কেন দুনিয়ার দিকে যারাই ছুটেছে তারাই তলিয়ে গেছে, তারা দুনিয়ায় নেই, কিন্তু দুনিয়া আজও আছে। দুনিয়ার পিছনে যারাই ছুটেছে তারাই চলে গেছে, দুনিয়া আজও আছে। আপনিও যদি দুনিয়ার পিছনে ছোটেন, ছুটতে ছুটতে আপনিও মারা যাবেন, দুনিয়া থাকবে। দুনিয়ার পিছনে যদি না ছুটে আপনি আল্লাহ রাসূলের দিকে ছোটেন, তখন দেখবেন দুনিয়া আপনার পিছনে পিছনে ছুটবে। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলেন, জোরে বলেন। বুঝতে পারছেন না? দুনিয়া শেষের দিকে।
দুনিয়া শেষের দিকে। কত মুরব্বি ছিল এখন নেই, এখানে কত মুরব্বি ছিল এখন নেই। আমরা যারা যুবক বসে আছি একটু একটু চোখ বন্ধ করে ভাবেন, ওই তো সেই দিন হাফ প্যান্ট পরে হই হই করতো, সেই দিন নয় ওটা, সেই দিন নয়, 20 বছর পার হয়ে গেছে। একটু মন একটুখানি চোখটা বন্ধ করে ভাবেন, ওই সেই ছোটবেলায় লোকের কাছে ঢিল মারতেন, হাফ প্যান্ট পরে হই হই করতো, ও সেই দিন নয়, 25 বছর পার হয়ে গেছে। আপনি কি মনে করছেন দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। মানুষ আস্তে আস্তে খারাপের দিকে যাবে। মানুষ কোন দিকে যাবে বলেন? হ্যাঁ, খারাপের দিকে যাবে। নাই নাউজুবিল্লাহ, নবীর হাদিস মিথ্যা হবে। দুনিয়ার মানুষ আস্তে আস্তে খারাপ পথে চলে যাবে। দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ রাসূল ভোলা হয়ে যাবে, তবেই তো আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। মানুষ আস্তে আস্তে খারাপ পথে চলে যাবে। আমাদের আল্লাহ নবী আরো বলেছেন, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আখিরি জামানা চলছে, খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। বলেন না আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। বলার অনেক কথা, কিন্তু এই সব ঠিক বলে বুঝতে পারছেন না তো, হাত কল বসিয়ে রেখেছে। বলার অনেক কথা, সব কথা তো বলা যায় না, বুঝতে পারছেন? খুব সতর্ক ভাবে দুনিয়াদারি করবেন, হক হালালে থাকবেন, ফিতনা থেকে দূরে থাকবেন। আপনাদের গ্রামে খুব ফিতনা হচ্ছে নাকি বলেন তো? ঝগড়া অশান্তি হচ্ছে নাকি? আমি তো কোনোদিন দেখিনি, আপনাদের এই জলসায় আসলাম, এইবারে দেখলাম পুলিশ বসে আছে। পুলিশ বসে আছে কেন? আমি তো এই জলসায় 4 বছর না 5 বছর আসলাম, নয় ক বছর আসা হলো? এটা 5 বছর আসা হলো, 5টা বছর পার করতে, 5 বছর হয়ে গেল। আমি এই বছর তো দেখছি আবার পুলিশ। আমি মনে মনে করছি ওই তো কর্মস্থান জিয়ারত করতে নিয়ে গেল, দেখলাম পুলিশ বসে। আমি মারপিট হয়েছে নাকি রে? পুলিশ কেন? যাক, খুব বুঝে বুঝে দুনিয়াদারি করতে হবে, খুব বুঝে বুঝে দুনিয়াদারি করতে হবে। হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ लगे हैं, झलक से जिनकी फलक है रोशन, हुआ का तस्वीर ला लगे हैं। हुजूर आया, हुजूर आया, হুজুর আয়া, হুজুর আয়া। আসেন একটু নবী সম্মানে উঠে দাঁড়িয়ে নবী পাককে সালাম দেব। সকলে একটু উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম। আমার বড় ভাইজান এসে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে জোরে দেন নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আমি সংক্ষেপ করলাম, আমার কথায় যদি কেউ কষ্ট পান, দুঃখ পান, মাফ করবেন। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভাইজান বসতে বললে আপনারা বসবেন। আসে একটু নবীকে, নবী সামনে দাঁড়িয়েছে, দিল খুলে উচ্চ আওয়াজে আমরা একটু হুজুর পাককে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম।